আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি SPF ডেইলি লাইফ থেকে শারমিন বলছি। আজকে এটাই আমার প্রথম ভিডিও। এর আগে আমি কোনো ভিডিও আপলোড করিনি। বেশ কিছুদিন যাবতীয় ভাবছি যে আমি একটা চ্যানেল খুলতে চাইতেছি, কিন্তু মানে একটু দেরি হয়ে গেছে আর কি, খুলি করেও খোলা হয়নি আর কি। তো চ্যানেলটা শেষ পর্যন্ত চালুই করলাম। এটা আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমি একটা চ্যানেল চালু করি, যখন নাকি আমি দেখি কোনো আপুরা তাদের কাজগুলো সবার সাথে শেয়ার করে। তো তখন সেই তাদের দেখা থেকে আমারও ভেতরে একটা মানে অনুপ্রেরণা জাগলো যে আমিও সবার সাথে আমার কাজগুলো শেয়ার করি। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, আপনারা এর আগে আমাকে কোনো ভিডিওতে দেখেননি, তাই আমি চাইছি যে আমার পরিচয়টা আপনাদের সাথে পরিচিত হয়ে নিই। আমি শারমিন। আমি মাদারীপুরের মেয়ে। আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি আমার হাজব্যান্ডের কাজের সূত্রে উত্তরা থাকি, ঢাকা উত্তরা। আমার একটি ছেলে আছে, নাম ফারদিন। তো আমি এরকম মাঝে মাঝে নিজের জন্য কিছু কাজ করি, হ্যান্ড পেন্টের কাজ করি। তো ভাবতেছি আজকে যখন করতেছি তাহলে ভিডিও আপনাদের সাথে পরিচিত হয়ে নেই, আর আমার কাজটাও আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি একটা অ্যাম্বুশ প্রিন্টের কাজ করতেছি। অনেকটা কাজ করা হয়ে গেছে, হোয়াইট পেস্টের কাজ, তারপর অ্যাম্বুশের কাজ, এগুলো হয়ে গেছে। এখন শুধু হোয়াইট পেস্টের উপরে আমি যে কাজটা করতেছি, সবুজ ডালপালা, ওগুলোর কাজ চলতেছে আর কি। এটা আমি আমার ফ্যামিলির মানুষের জন্যই করতেছি। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। যখন আমি একটা ইউটিউব চ্যানেল খুলেই ফেলেছি, তো আপনাদের সাপোর্ট আমার খুব বেশি দরকার, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে আগাতে পারবো না। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমি আমার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার কাজ, আমি সারাদিন কি কাজ করি, হ্যান্ড পেন্ট, তারপরে হ্যান্ড এমব্রয়ডারি, টেইলারিং, সব কাজই আমি আপনাদের সাথে শেয়ার করব। সব কাজ আমি আর কি করি, প্রতিদিনই আমার করতে হয় কিছু কিছু, একটা না একটা করেই থাকি। তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, আমার কথার ভিতরে একটু জড়তা থাকতে পারে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন যে আপু, আপনি
এটা করেছেন, এটা আপনার ভুল হয়েছে, সেটাও আপনারা বলতে পারেন না। কারণ আপনারা যদি না বলেন আমি কিভাবে বুঝবো যে আমার ভুল হয়েছে। আমি তাতে বরঞ্চ খুশি হব আপনারা যদি আমার ভুলটা ধরায় দেন। আমি ফুলের পাতাটা কমপ্লিট করতেছি এখন। ফুলটা সাদাই থাকবে, ওটা অ্যাম্বুশ করা হয়ে গেছে। আর ফুলের পাতাটা সবুজ করতেছি। ডার্ক সবুজ, তার উপরে আমি হালকা একটু ইয়েলো অ্যাড করব যাতে পাতাটা একটু ইয়েলো ইয়েলো ভাব থাকে সবুজের উপরে। আমি এই রংটা ব্যবহার করতেছি যেহেতু পাঞ্জাবি, এটা বারবার ওয়াশ করতে হবে, তাই আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এই কাজটা করছি। আর অ্যাক্রামিন কালার দিয়েও রং থাকে, চলে যায় না, ওটাও করি। কিন্তু ওই পাঞ্জাবিতে বেশিরভাগ সময় আমি অ্যাক্রিলিক কালারটা দিয়ে কাজ করি, যেহেতু পাঞ্জাবিটা দেখা যায় একদিন পরলে ওয়াশ করতে হয়। শাড়িতে আমি অ্যাক্রামিন কালার দিয়ে কাজ করি। আর যেহেতু আমি সরাসরি ভয়েস দিতেছি, তো পাশে যে আমার রাস্তা আছে, গাড়ির আওয়াজ আসতে পারে, আপনারা একটু প্লিজ সহ্য করে নেবেন। আর এখন সকালবেলা 9টা বাজে প্রায়। তো এখন আমার এই কাজটা খুব জরুরি ছিল, কারণ এই কাজটা অনেক দূরে চলে যাবে, এর জন্য আজকেই আমাকে কমপ্লিট করতে হবে এবং শুকিয়ে আজকে আয়রন করে আজকে এই কাজটাকে মানে আমার পাঠাইতে হবে গন্তব্যস্থানে। জন্য আমি সকালবেলা এই কাজটা শুরু করে দিছি। সবুজটা করে তার উপরে একটু হলুদ কালারটা অ্যাড করে দিতেছে হালকা করে, যাতে পাতাটা একটু সুন্দর দেখা যায়, একটু ইয়েলো ইয়েলো ভাবটা আসে পাতার উপরে। যেহেতু কালো কাপড়ের পাঞ্জাবি, তাই আমি হোয়াইট পেস্ট ব্যবহার করে নিয়েছি, না হলে রঙটা ফুলে উঠবে না আর কি, ফুটবে না, রঙটা ভিতরে চলে যাবে আর কি, কাপড়ের ভিতরে বোঝা যাবে না। এই জন্য আমি হোয়াইট পেস্টটা ব্যবহার করে নিচ্ছি। হোয়াইট পেস্টের বেস দিয়ে তারপরে এটার উপরে আমি সবুজ রঙটা ব্যবহার করতেছি আর কি।
এই পাঞ্জাবিগুলো আমি কালো 4টা পাঞ্জাবি করব। তো 2টা প্রায় করা কমপ্লিট। এই যে একটা আর এই যে একটা আরেকটা আমি শুরু করেছি এখনও, মানে এটার উপরে শুধু হোয়াইট পেস্টটা ব্যবহার করেছি আর অ্যাম্বুসটা, আর এইটার কাজটা আমি করতেছি। এই 2টা পাঞ্জাবি আজকে আমি কমপ্লিট করব। কমপ্লিট করে শুকিয়ে আয়রন করে তারপরে আজকের ভিতরেই আমাকে এটা প্যাকিং করতে হবে আর কি। তো এই পাঞ্জাবিগুলো কোথায় যাবে সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যখন আমি প্যাকিং করব তখন বলবো যে পাঞ্জাবিগুলো কোথায় যাবে আর কি। এগুলো আমি আমার ভাই এবং ভগ্নিপতির জন্য করতেছি 2টা। এর আগেও আমি আমার নিজের জন্য শাড়ি, তারপর আমার হাজব্যান্ডের জন্য, আমার ছেলের জন্য পাঞ্জাবি করেছি, কাপল সেট আর এগুলো। আর এর যাবত আমি 3টা শাড়ি করেছি। তো এর ভিতরে শুধু একটা শাড়ি আর 2টা হলো কাপল সেটের সাথে আর কি শাড়ি। আমার নিজের জন্য কামিজে কাজ করেছি, 3 পিস ওড়না করেছি আর কামিজে হ্যান্ড পেন্ট করেছি, হ্যান্ড এমব্রয়ডারি। এগুলো আমি অনেক আগে থেকে নিজের জন্য করি। সব সময় দেখা যায় যে একটা ভালো লাগলে একটা করি, মাঝে মধ্যেই করা হয়। এইগুলো এই কাজের উপরে আমার খুব ঝোঁক ছোটোবেলা থেকেই, মানে হ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ড পেন্টের উপর আমার প্রচুর ঝোঁক। এগুলো করতে আমার খুব ভালো লাগে। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই আর আমি বড় করব না। আপনাদের সাথে এই কাজটা আমি পরবর্তীতে শেয়ার করব শুরু থেকে, কারণ 4টা পাঞ্জাবি তো 2টা কমপ্লিট হয়েছে, আর একটা অর্ধেক আমি করে আগে দেখেছি যে কেমন হয়, কারণ আমি এর আগে অ্যাম্বুশের কাজ করিনি, এই জন্য ভাবলাম যে আগে একটা করে দেখি যে কী অবস্থা। তো আমার ছেলের যে পাঞ্জাবিটা ওইটাই আমি আগে করে তারপর আয়রন করে শুকিয়ে আয়রন করে মানে দেখার পরে দেখলাম যে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভালোই ফুলেছে অ্যাম্বুশটা। এই জন্য আর কি বড় যে পাঞ্জাবিগুলো ওগুলাতে আমি পরবর্তীতে শুরু করেছি। তা ওটাও আমার ছেলের পাঞ্জাবি, যে ওটাও পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে এক সাইড করে নিয়ে দেখছি যে হয় কি না, দেখলাম যে হয়। তারপরে বড় এই 2টা যেহেতু অনেক দূরেই চলে যাবে, এই জন্য এই 2টার কাজ আগে কমপ্লিট করতেছি আর কি। যেহেতু এটাই আমার প্রথম ভিডিও, তাই আমি বড় করব না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আমার সাথেই থাকবেন আশা করি। আমার জন্য দোয়া করবেন যেন আমি যখন চ্যানেলটা খুলছি আমার খুব ইচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে, আমি যেন সেটা করতে পারি। আল্লাহ হাফেজ।